বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার 7 বছর পার হলেও এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা, বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের অভাব ও মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে প্রত্যাবাসন সম্ভব হয়নি। উপরন্তু সীমান্তে আবারও রোহিঙ্গাদের ঢল নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন তারা। ইমরুল কায়েসের রিপোর্ট। 2017 সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ সহ অভিযান শুরু করে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। এতে টিকতে না পেরে জন্মভূমি রাখাইন তথা আরাকান ছেড়ে সে বছরের 25 আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসে 11 লাখ রোহিঙ্গা। এরপর নভেম্বর মাসে রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ মিয়ানমার চুক্তি সহ পরবর্তীতে চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় চুক্তি হলেও একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি দেশটি। করোনা, মিয়ানমারের গৃহযুদ্ধ সহ নানা কারণ থাকলেও রোহিঙ্গা ফেরতে দেশটির আন্তরিকতার অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। লাখ দেড়েকের বেশি আপনার রোহিঙ্গা এখন মায়ানমারের বর্ডারে, মানে যেখান থেকে বাংলাদেশ আসবে আর কি, ওই জায়গায় জড়ো হয়েছে। তাদের বাড়িঘর পুড়ে গেছে, তারা অনেক অত্যাচারিত হয়েছে, অনেকে মারা গেছেন, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন ভয় হচ্ছে যে এরা আবার বাংলাদেশে আপনার ঢুকতে পারেন, এবং এটা ঢুকলে আবার সেই 17 সালের মতো ধরেন আবার একটা বড় অংশ ঢুকবে। যেখানে ভারতের স্থিতিশীলতা, যেখানে নেপাল এবং ভুটানের আন্তর্জাতিক অ্যাক্সেস সেটার প্রয়োজন রয়েছে বাংলাদেশের মাধ্যমেই, এই সব বিষয় বিবেচনার পরও আমি দেখেছি যে আমরা কিন্তু সেই সুনির্দিষ্ট কোনো সাহায্য, যেটা অনেক ক্ষেত্রে রিলিফ দেবার মধ্যেই আটকে রয়েছে, কিন্তু অন্য কোনো সহায়তা আমরা পাইনি। তারা বলেন, বর্তমান বাস্তবতায় শুধু জান্তা সরকার অথবা আরাকান আর্মির সাথে কথা বলে রোহিঙ্গা ফেরত সম্ভব নয়। এজন্য অন্যান্য পক্ষকে গভীরভাবে সম্পৃক্ত করার উপর জোর দিচ্ছেন তারা। আসিয়ান দেশগুলা ধরেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দেশগুলোর সাথে আমাদের দ্রুত যোগাযোগ করা দরকার এবং একটা সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে জাতিসংঘের সাথে এনগেজমেন্টটা বাড়ানো দরকার, আর মুসলিম দেশগুলোর সাথে বাড়ানো দরকার। আমরা যেমন ভাবে ইন্টারনাল অনেক বিষয় নিয়ে দেখছি, সেভাবে করে আমরা মনে করি যে আমাদের বর্ডারিং রিজনগুলোতে কি হচ্ছে, এবং সেখানে ইতিমধ্যে আমরা জানি যে অনেক বেশি নজরদারি বাড়ানো হয়েছে, অনেক বেশি সতর্কতা নেওয়া হয়েছে। সেটা আমি মনে করি যে আমাদের প্রাইমারি স্টেপ হওয়া দরকার। বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান আরও দীর্ঘায়িত হলে নানা ধরনের অপরাধ বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।